আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নিবন্ধন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা, ইসির সামনে বিক্ষোভ। এদিকে এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে বলছেন গোলাম মাওলা রনি। জানাবো নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো 24-এর অভ্যুত্থানকে নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিবন্ধন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা, ইসির সামনে বিক্ষোভ। আওয়ামী লীগ সরকারের সময়ে আবেদন করেও নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি দেশের সার্বভৌমত্ব ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা রাজনৈতিক দল মৌলিক বাংলা। এমনকি দলটির পছন্দের মাথার প্রতীকও সেবার অন্য দলকে বরাদ্দ করে দেয় নির্বাচন কমিশন। চাহিদা অনুযায়ী নিয়ম নীতি মেনে আবেদন করেও নিবন্ধন নিয়ে এবারও ষড়যন্ত্র হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির নেতারা। মৌলিক বাংলার সভাপতি মণ্ডলীর সদস্য ফরিদ আহমেদ বলেন, জনতার রাজনৈতিক দল মৌলিক বাংলা বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে আসছে। তাই দিল্লির নিয়ন্ত্রণে হাসিনা সরকার মৌলিক বাংলাকে বরাবরই ধ্বংস করার চেষ্টা করেছে। আমরাও কৌশলে বদলাতে নতুন সরকার এনেছি, কিন্তু বাইরের নিয়ন্ত্রণ থেকে এখনো সচিব বা এলিট শ্রেণীকে বাংলাদেশ পন্থী করতে পারেনি, এমনকি ইসিও তাই। দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সজীব বলেন, নির্বাচন কমিশন ভবন এখনো আওয়ামী লীগ মুক্ত হয়নি। নিবন্ধন প্রক্রিয়ায় তাদের যে উদাসীনতা, স্বজনপ্রতি এবং স্বেচ্ছাচারিতা তা স্পষ্ট। মৌলিক বাংলাকে 2017 সালের ন্যায় এবারও নিবন্ধন প্রক্রিয়া থেকে ষড়যন্ত্র করে তাদের বঞ্চিত করা হবে। বিক্ষোভ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা বলেন, মৌলিক বাংলা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। 2012 সালে প্রতিষ্ঠিত হয় মৌলিক বাংলা। প্রাণ ও প্রকৃত সার্বভৌমত্ব, আত্মরক্ষা, ভূ রাজনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণে কাজ করে এবং জুলাই বিপ্লবের অংশ। প্রাণ ও প্রকৃতি রক্ষা, রামপার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে, সুন্দরবন বাঁচাতে 2014 সালে ঢাকা থেকে পায়ে হেঁটে লং মার্চ করে। তারা বলেন, 2017 সালে মৌলিক বাংলা নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সব কাগজ জমা দিলেও কমিশন থেকে কারণবিহীন তাদের নিবন্ধন পায়নি। এদিকে জুলাই বিপ্লবের পরপরই মৌলিক বাংলার প্রতীকী মাথার অন্য দলকে দিয়ে দেয় ইসি। জুলাই বিপ্লবের পর গত 20 জুলাই মৌলিক বাংলা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী সব কাগজপত্র জমা দিয়েছে। এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে বলছেন গোলাম মাওলা রনি। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত এক বছরেই আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদা, নতুন জালেম দেখছি। অনেক মানুষের মুখোশ খুলে গেছে। তিনি বলেন, যারা গত 15 বছর ধরে হাউমাউ করে কেঁদেছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি। যে লোকটা ভালো মানুষ, সেই মানুষগুলো এই অল্প কয়েকদিন ফেরেস্তার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছেন। তারা গত 15 বছরে দানবের যে তাণ্ডব ছিল সেটা 15 দিনের তাণ্ডব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। পৃথিবীর যত বিপ্লব ব্যর্থ হয়েছে, বিপ্লবীদের ধারায় ব্যর্থ হয়েছে উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের দেশে এটাকে আমরা এখন বিপ্লব বলতে পারছি না, কারণ একটা বিপ্লব দীর্ঘদিন ধরে নেতা নির্বাচিত করে, যুদ্ধ করে, বিপ্লবকে জনপ্রিয় করে, কিন্তু বাংলাদেশে এটা ছিল গণবিস্ফোরকের মতো ঘটনা এবং সেই গণবিস্ফোরণে পুরো জনগণ যে যার অবস্থান থেকে অংশ নিয়েছে। জুলাই আগস্টের উত্তাল সময় গৃহবধূ রাস্তায় নেমে এসেছে, 7 থেকে 8 বছরের একটা শিশু রাস্তায় নেমে এসে ঝিল ছুঁড়েছে। জুলাই আন্দোলনকে নিয়ে কৃতিত্বের লড়াই মাস্টার মাইন্ড কে, সেটি নিয়ে বিতর্ক করাটা মারাত্মক ভুল হয়েছে বলে উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, যারা সমক্ষ নেতা ছিলেন তারা যদি এই বিপ্লবের কৃতিত্ব জনগণকে দিতেন, দীর্ঘ সময় যারা এই দেশ পরিচালনা করতে পারতেন তাদের হাতে বিপ্লবের ফলাফল তুলে দিতেন, তবে আওয়ামী লীগের বিচার আরো সুন্দর হবে। এখন যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসছে সেটা শত শত গুণ ভালো থাকবে। বিপ্লবীদের সম্পর্কে এখন যেসব মন্দ কথা হচ্ছে সেটাও হতো না। তিনি বলেন, আজকের এই দিনে আমি ভেবেছিলাম ঢাকার রাজপথ উত্তাল থাকবে, সব মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, কিন্তু কোথাও তার ছিটে ফোটাই নেই। সকাল যখন বের হয়েছি ভেবেছিলাম শাহবাগ অতিক্রম করতে পারবো না, কিন্তু সকাল 11টায় সেখানে একটা মানুষ, একটা ব্যানার বা ফেস্টুন ছিল না। এত বড় একটা সংগ্রাম, এত বড় একটা লড়াই, এত রক্ত মাত্র এক বছরেই আমরা শুধু ভুলেই বসিনি, আমরা বিরক্তও হয়ে গেছি।
এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। গত 15 বছরে যারা জুলুমের শিকার হয়েছেন, যাদের দেখে আমাদের করুণা হতো, আমরা দোয়া করতাম, সেই মানুষগুলো এই অল্প কয়েকদিনের ফেরেস্তার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছে। তারা গত 15 বছরে দানবের যে তাণ্ডব ছিল সেটা 15 দিনের তাণ্ডব ধূলিসাৎ করে দিয়েছে। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটার এবং রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনের দেশে একটি স্থিতিশীল অবস্থা থাকুক, সুশৃঙ্খল নির্বাচন হোক, যে যায় ক্রেডিট সবাই নিতে চায়, যার জন্য এ বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কথা নেই। নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে শঙ্কার কোনো জায়গা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, শঙ্কার জায়গা কিছু নাই। একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে যখনই নির্বাচন হয়েছে, নির্বাচনের পরিবেশ ভালো ছিল। বিগত দিনগুলোতে আমরা দেখলাম। এটা কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি করে চায়, স্থিতিশীলতা রক্ষা করতে চায়, আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায়। সুতরাং পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থা থাকুক। সংস্কারের বিষয়ে আমির খসরু বলেন, সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি, এখন থেকে নয়, আগে থেকেই বাংলাদেশের সব সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। সুতরাং এবারও তাই হয়েছে। আমাদের ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা, 31 দফা, এটা জনগণের কাছে নিয়ে যাওয়া, বাস্তবায়নের জন্য একটা জাতীয় সরকার গঠন করা, এগুলো সব আলোচনায় আছে। এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে, বলছেন নাহিদ ইসলাম। 24-এর গণ অভ্যুত্থানকে নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন বাংলাদেশের কারিগর হচ্ছেন 24-এর শহীদরা। শহীদদের স্বপ্ন, তাদের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পালিয়ে বেড়াচ্ছে, এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অনলাইনে তাদের কার্যক্রম আমরা দেখতে পাই। পুরনো রাজনীতি অনেকে টিকিয়ে রাখতে চায়। পুরনো বন্দোবস্তের রাজনীতির নেতৃত্বে পরিবর্তন হয়েছে, কিন্তু বন্দোবস্তর পরিবর্তন হয়নি। তারা অনেকেই পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রেখে তাদের জায়গায় আসতে চায়। তারা গণ অভ্যুত্থান ব্যাহত করতে এবং সংস্কারকে পিছিয়ে দিতে চায়। তিনি বলেন, আমরা সারা দেশে যে জুলাই পথযাত্রা শুরু করেছি, এতে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি। আপনারা শুনেছেন, গতকাল রাতে আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি প্রথমবার নয়, এ নিয়ে সাম্প্রতিক সময়ে 2বার এ ঘটনা ঘটল। এনসিপির এই আহ্বায়ক বলেন, মূলত আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটাতে, ব্যাহত ও ভয় দেখানোর জন্য এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। আমরা এর আগে ঘটনাটি একটি মামলা করেছিলাম, কিন্তু তার কোনো আইনি পদক্ষেপ এখনো আমরা পাইনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।